আরজিকরের ঘটনায় কলকাতা পুরসভার কর্মচারীরা কালো বেলুন উড়িয়ে বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদ জানালো। সরকারের প্রধান যখন কোনো কথা বলেন তখন সেটাই অর্ডার। তারপরও জুনিয়র ডাক্তারদের এখনো পর্যন্ত আন্দোলন অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওরা বাচ্চা ছেলে মেয়ে, তাই বুঝতে পারছে না। কি দাবি দাবা নিয়ে আজকে আপনাদের এখানে কর্মসূচি? সারা বাংলার মানুষের সাথে আমাদের দাবি ভিন্ন হতে পারে না। সারা বাংলায় একটাই দাবি, জাস্টিস ফর আর্জিকর। আমরাও বিশ্বকর্মা পুজো কলকাতা কর্পোরেশনের কোনায় কোনায় পুজো হচ্ছে, শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার একসাথে পুজো করছে, কিন্তু তারা ভুলে যায়নি সারা বাংলার মানুষের সাথে উৎসবে আমরা একই স্বর নিয়ে আছি, জাস্টিস ফর আর্জিকর। আপনারা মানে হঠাৎ কালো বেলুন ওড়াচ্ছেন কেন? আজকে তো আকাশটা রঙিন নেই, আর প্রত্যেকবার বিশ্বকর্মা পুজোর আকাশটা আমরা রঙিন করে তুলি, আমরা উৎসবের আহ্বান করি রঙিন আকাশ দিয়ে। আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আকাশটা রঙিন আছে? তাই প্রতিবাদ ধ্বনিত করছি কালো বেলুন দিয়ে আকাশটা এই কালো দশাটা সরিয়ে আলোর উত্তরণ। আপনার নাম? মানস সিনহা, সাধারণ সম্পাদক, কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস। বলেছে যে কলকাতা পুলিশের উচিত সিবিআইকে যাবতীয় ফুটেজগুলো দিয়ে দেওয়া, আর প্রিন্সিপালের কেস হলো যে লাইভ স্ট্রিমিং না হয়। এই দুটো বিষয়ে এটা নিয়ে আমি কোর্টের ব্যাপারে আমি বলছি, আমার কোর্টের ব্যাপার নিয়ে বলার এখতিয়ারও নেই। এটা আমার নিজের উপলব্ধি, আপনারা জানতে চেয়েছিলেন। আর আরেকটা বিষয় যে আজকে আর্থিক দুর্নীতি যেটা চলছে এখন, সেটার জন্য ইডি সুযুক্ত রায় বাইরে সব জায়গায় হামলা দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা আর্থিক দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন কাগজপত্র জোগাড় করেছে এবং তারা বলছে যে এখানে একাধিক জালিয়াতি হয়েছে এই আর্জি করে। যদি হয় কেস হবে, আদালতের সামনে আসবে। মুখে বলে প্রেসে বলে তো হবে না, আদালতের সামনে আসবে, আদালত বিচার করবে, আদালত বিচার করবে। আমরা কিছু বললাম, প্রেসকে খাওয়ালাম, যেরকম সন্দেশখালি এতদিন ধরে প্রেসে হইচই হলো, কোথায় সন্দেশখালি? কেন সবাই চুপ করে রয়েছে? যদি অন্যায় হয়েছে আগে সেটা তো উঠছে না কেন? সেরকম প্রেসে খাওয়ানো বা এটার কোনো মানে অভিযান চালিয়ে আদালতের সামনে তার যে নথি পেশ করতে হবে। আমার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে, কি পেয়েছেন? সুতরাং অভিযান চালিয়ে হবে না, যেটা পেয়েছেন সেটা করে কেস ফাইল করতে হবে। কেসের মাধ্যমে বিচারের ব্যবস্থা ঠিক করবে যে কে দোষী কে দোষী। একটা হুজুগ করছে, সুপ্রিম কোর্টে কেস আছে, সিবিআই ইনকোয়ারি হচ্ছে, এবং আমি নিশ্চিত যে ফাঁসি ছাড়া আর তার নিচে কোনো দণ্ড যে অপরাধী তার হবে। সিবিআই তদন্ত করছে আরও কোনো অ্যাঙ্গেল আছে কিনা, সেই অ্যাঙ্গেলগুলো যদি বার করতে পারে ভালো, কোর্ট বিচার করবে। কিন্তু সেটা নিয়ে আজকের পুজোর মরশুম, যেখানে পুজো শুরু হয়ে গেছে, যেখানে গরিব মানুষেরা তারা কেনা বেচা করছে, যেখানে মানুষ সারা বছরের রোজগার অনেকের আছে এই পুজো নির্ভর, তাদের অসুবিধা করাটা উচিত। আমরা প্রত্যেকে চাই দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমাদের মেয়ের যে ধর্ষণ হয়েছে, যে হত্যা হয়েছে, তার প্রকৃত বিচার আমরা প্রত্যেকে চাই। এবং আমি নিশ্চিত ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে আমরা বিচার পাবো। এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কালকে বসে জুনিয়র ডাক্তারদের কী সুবিধা অসুবিধা দেখেছেন, যেগুলো উনি মনে করেছেন ঠিক সেই কাজগুলো করেছেন, এবং সব সমস্যার সমাধান কালো বেলুন উড়িয়ে নয়, আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে, এবং সেটাই হচ্ছে।